এবার হুথিদের হামলায় কুপকাত ইসরায়েল। অপ্রস্তুত অবস্থায় কপালে চিন্তার রেখা নেতানিয়াহুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। হঠাৎ আক্রমণ। ইয়েমেনের হুথিরা হঠাৎ করেই তাদের ভূখণ্ডে হামলা চালিয়ে বসবে, এটা ভাবতেও পারেনি নেতানিয়াহু। কারণ ইরানের সাথে যুদ্ধবিরতি চলছে, এছাড়া গাজাতেও হামাসের সাথে একটা বনিবনা বা যুদ্ধবিরতির আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে অপ্রস্তুত অবস্থায় ইসরায়েলের মূল ভূখণ্ডে হামলায় বিপর্যস্ত দেশটি। বিশ্লেষকরা বলছেন, এটাই তো যুদ্ধের খেলা। শত্রুপক্ষ অপ্রস্তুত অবস্থায় থাকলে তখনই হামলা করতে হয়, আর ইসরায়েলের মতো রাষ্ট্রের জন্য কারও কোনো মায়া থাকা উচিত নয়। তারা যে বর্বরতা গাজাতে চালিয়েছে তা নজিরবিহীন। এই বর্বর রাষ্ট্রটির জন্য হঠাৎ আক্রমণই উপযুক্ত যুদ্ধকৌশল। একেবারে তরতাজা খবর, ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ সময় নিরাপত্তা সতর্কতা হিসেবে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। রোববার 6 জুলাই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আরব নিউজের। বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করেছে। ইসরায়েল সতর্ক করে বলেছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালানো অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে নৌ ও আকাশ পথে অবরোধ আরোপ করা হবে। ইসরায়েলের দাবি, গাজায় চলমান যুদ্ধের প্রতি সংহতি জানিয়ে হুথিরা এই হামলা চালাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়ে আসছে। সেই সঙ্গে লোহিত সাগরে জাহাজ চলাচলেও বাধা সৃষ্টি করছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক বাণিজ্যে। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েল ভূপাতিত করতে সক্ষম হয়েছে বা সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছে। পাল্টা জবাবে ইসরায়েলও একাধিক বিমান হামলা চালিয়েছে হুথিদের অবস্থানে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই তুমুল আলোচনায় হুথিরা। হামাসের ওপর চালানো ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে এই হুথিরা, চালাচ্ছে আক্রমণও। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুথি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। হুথিদের দাবি, গাজায় নির্বিচার হামলার প্রতিবাদে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে তারা। এছাড়া হুঁশিয়ারি দেয়, ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করলে লোহিত সাগর হয়ে ইসরায়েল অভিমুখী যে কোনো জাহাজে হামলা চালাবে তারা। গত নভেম্বরেই এই ঘোষণা দেয় গোষ্ঠীটি। তারপর থেকে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটিয়েছে গোষ্ঠীটি। ইতিহাস ঘেঁটে দেখা গেছে, ইয়েমেনে গত 1 দশক ধরে চলা গৃহযুদ্ধের একটি পক্ষ হুথি, যারা পরিচিত আনসারুল্লাহ নামেও। মূলত 1990-এর দশকে তাদের উত্থান। তাদের নেতা হুসেইন আল হুথি শিয়া ইসলামের জায়েদি ধারার অনুসরণে ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন শুরু করেন। জায়েদিরা কয়েক শতাব্দী ধরে ইয়েমেন শাসন করলেও 1962 সালে গৃহযুদ্ধের পর সুন্নিরা ক্ষমতায় অধিষ্ঠিত হলে তারা কোণঠাসা হয়ে পড়ে। সুন্নি মৌলবাদ মোকাবেলা, বিশেষ করে সৌদি আরবের পৃষ্ঠপোষকতা পাওয়া ওয়াহাবি মতবাদ মোকাবেলায় আল হুথি এই আন্দোলন গড়ে তোলেন। জায়েদি ধর্মীয় নেতা হুসাইন আল হুথির নেতৃত্বে হুথিরা ইয়েমেনের রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহের বিরোধী আন্দোলন হিসেবে প্রথম আবির্ভূত হয়, যার বিরুদ্ধে হুথিরা দুর্নীতি এবং সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক মদতপুষ্ট হওয়ার অভিযোগ এনেছিল। 2003 সালে লেবাননের শিয়া রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ দ্বারা প্রভাবিত হয়ে হুথিরা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইহুদিদের বিরুদ্ধে তাদের সাংগঠনিক স্লোগান গ্রহণ করে। এরপর সালেহ কর্তৃক আল হুথিকে গ্রেপ্তারের আদেশ জারি করার কারণে ইয়েমেনে শুরু হয় হুথি বিদ্রোহ। 2004 সালে সাদায় ইয়েমেনের সামরিক বাহিনীর হাতে কয়েকজন দেহরক্ষী সহ নিহত হন আল হুথি। তারপর থেকে আন্দোলনটি বেশিরভাগ সময়েই তার ভাই আব্দুল মালিক আল হুথির নেতৃত্বে সক্রিয় রয়েছে। জানা গেছে, হুথিরা বেশিরভাগ অস্ত্রশস্ত্র পেয়েছে সৌদি আরবের সাথে দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের সময়। মার্কিনীদের দাবি,
হুথি বাহিনী ইরানের কাছ থেকে বিপুল সংখ্যক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন পেয়েছে। এছাড়া ইয়েমেনের সেনাবাহিনীর কাছ থেকে তারা বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছিনিয়ে নিয়ে সেগুলো নিজেদের মতো করে পরিবর্তন করেছে। এছাড়া তাদের কাছে আরও উন্নত অস্ত্র আছে। রাশিয়া ও চীনের ডিজাইন করা অস্ত্রও তাদের কাছে আছে। হেলিকপ্টার ছাড়াও হুথিরা তাদের সাম্প্রতিক হামলাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। বিশেষ করে বাণিজ্যিক জাহাজে মনুষ্যবিহীন উড়ন্ত যান বা কথিত কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা করেছে তারা। এর আগে তারা কাসেফ ড্রোন ব্যবহার করত। এছাড়া ভি আকৃতির এয়ারক্রাফটের সাথে দূরপাল্লার সামাদ। হুথিদের তৈরি মিসাইলের পরিসর, লক্ষ্যভেদী নিশানা ও মরণঘাতী সামর্থ্য সম্পর্কে ধারণা পেতে কাজ করছেন দীর্ঘদিন ধরেই মার্কিন কর্মকর্তারা। মার্কিন গোয়েন্দা সংশ্লিষ্ট এক কর্মকর্তা সিএনএনকে আগে জানিয়েছিলেন, প্রথম দিকে ইরান থেকে আলাদা আলাদা সরঞ্জাম চোরা পথে ইয়েমেনে এনে স্থানীয়ভাবে অস্ত্র তৈরি করত হুথিরা। তিনি জানান, হুথিরা বেশ কার্যকর মডিফিকেশন ঘটিয়েছে, যার ফলে তাদের যুদ্ধাস্ত্রের বেশ উন্নতি ঘটেছে। এর ফলে ডিসেম্বরের শুরুর দিকে তারা দক্ষিণ ইসরায়েলের এই লাতে মধ্যম পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে, যা পরে ভূপাতিতের কথা জানায় ইসরায়েল। ইসরায়েলের জন্য হুথিরা এখনও তেমন বড় কোনো হুমকি না হলেও তাদের প্রযুক্তি লোহিত সাগরে বিপর্যয় ঘটাতে সক্ষম। গত 9 ডিসেম্বর থেকে প্রায় প্রতিদিনই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ টার্গেট করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথিরা। এতে নতুন করে বিশ্ব অর্থনীতির আকাশে ঘনঘটা তৈরি হয়েছে। হুথিদের হামলার এরই মধ্যে বিশ্বের বৃহত্তম 5টি শিপিং ফার্মের মধ্যে 4টি মাইরস্ক, হাপাগ লয়েড, সিএমএ, সিজিএম গ্রুপ ও এভারগ্রিন লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ রেখেছে, যার প্রভাবে বিশ্ব বাজারে বেড়েছে তেলের দাম। গ্যাসের মূল্যও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বলে রাখা ভালো, হুথিদের হামলা এড়াতে চাইলে জাহাজগুলোকে আফ্রিকা হয়ে অধিকতর দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এতে খরচ বাড়বে বহুগুণে। বিমা খরচও বেড়ে যাওয়ার সঙ্গে পণ্য পরিবহনের খরচও যদি বাড়ে, তবে কোম্পানিগুলো তাদের পণ্যের দামও বাড়িয়ে দেবে। এতে করোনা মহামারী পরবর্তী মূল্যস্ফীতির পাশাপাশি বিভিন্ন দেশের সরকারকে আরেকটি নতুন ধাক্কা সামলাতে হবে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাহিনী ইয়েমেনের সরকার বিরোধী হুথি গোষ্ঠীর সঙ্গে যুক্ত কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলার পরেই শুক্রবার 12 জানুয়ারি সকালে তেলের দাম 4% বেড়েছে। ওই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার মধ্যে ওই অঞ্চল থেকে তেলের সরবরাহকে হুমকিতে ফেলতে পারে। হুথিদের হামলা সীমাবদ্ধ ছিল লোহিত সাগরে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনা যদি হরমুজ প্রণালী পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে তেলের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়বে। হরমুজ প্রণালী ব্যবহার করে প্রতিদিন 2 কোটি ব্যারেল তেল পরিবহন হয়ে থাকে, যা বৈশ্বিক তেল চাহিদার 20%। ফলে শেষ পর্যন্ত এই উত্তেজনা যদি হরমুজ প্রণালী পর্যন্ত ছড়িয়ে পড়ে, তবে বলাই বাহুল্য বিশ্ববাজারে আরও বাড়তে চলেছে তেলের দাম। ইসরায়েলের বেশিরভাগ বাণিজ্য হয় ভূমধ্য সাগরের মাধ্যমে, তবে হুথিদের হামলার প্রভাব এখনও সেভাবে পড়েনি। তবুও ইসরায়েলের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি বাড়ছে বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা একমত হয়েছেন যে ইসরায়েলের অর্থনীতিতে হুথি বিদ্রোহীদের আক্রমণের প্রত্যক্ষ প্রভাব সীমিত হয়েছে। যত বেশি সময় ধরে ব্যাঘাত চলতে থাকবে, তার প্রতিক্রিয়া তত বেশি হতে পারে। হুথিরা বাণিজ্যিক জাহাজগুলোতে কয়েক ডজন হামলা চালিয়েছে, যেগুলো তারা ইসরায়েলের সঙ্গে যুক্ত বলে দাবি করে। হুথিরা বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণের পর থেকেই লোহিত সাগরের মধ্য দিয়ে জাহাজ চলাচল 40%-এরও বেশি কমে গেছে, যা বিশ্বব্যাপী সরবরাহ চেইন ব্যাহত করছে। বিশ্বের কিছু বড় শিপিং অপারেটর আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অফ গুড হোপের চারপাশে তাদের জাহাজগুলোকে পুনর্নির্দেশিত করেছে, ডেলিভারির সময়ও বিলম্বিত করেছে এবং তাদের নিয়মিত রুটে আরও 3 থেকে 3,500 নটিক্যাল মাইল বা 6,000 কিলোমিটার যোগ করেছে, যার প্রভাব বিশ্ব বাণিজ্যে পড়তে পারে বলেই মত দিচ্ছেন বিশ্লেষকরা। নভেম্বরে ইসরায়েলি সংযুক্ত গ্যালাক্সি লিডার জাহাজটি দখল করার পর থেকে এ পর্যন্ত অন্তত 26টি জাহাজ হুথিরা আক্রমণ করেছে। লোহিত সাগরে সুয়েজ খালের মাধ্যমে এশিয়াকে ইউরোপ এবং ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত করেছে। বর্তমানে বিশ্বের প্রায় 12% শিপিং লোহিত সাগর দিয়ে যায়। প্রতিদিন গড়ে প্রায় 50টি জাহাজ 3 বিলিয়ন থেকে 9 বিলিয়ন মূল্যের পণ্য বহন করে, যা বছর শেষে দাঁড়ায় $1 ট্রিলিয়ন বেশি। এই পর্যন্ত হুথিদের আক্রমণে কন্টেইনার শিপিং জাহাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে।
যাই হোক, এই সপ্তাহের শুরুতে রয়টার্সে প্রকাশিত তথ্য দেখায় যে তেলের ট্যাঙ্কারগুলোর উত্তোলন খুব কমই প্রভাবিত হয়েছিল। মারি ট্রাকের ডেটা দেখায় যে ডিসেম্বর মাসে গড়ে ৭৬টি তেল ও মালবাহী লোহিত সাগরে ছিল, যা আগের মাসের গড় থেকে মাত্র ২ কম। অন্যান্য ট্র্যাকাররা একই সময়ের মধ্যে একটি প্রান্তিক বৃদ্ধির রিপোর্ট করেছে। জানুয়ারির শুরুতে হুথি বিদ্রোহীরা ঘোষণা করেছিল যে এই অঞ্চলটি ট্রানজিট করতে ইচ্ছুক একটি জাহাজ জলসীমায় প্রবেশের আগে তার মালিকানা এবং গন্তব্য ঘোষণা করলে তার ওপর গুলি চালানো হবে না। ক্লার্কসন রিসার্চ সার্ভিসেস লিমিটেডের মতে, লোহিত সাগরের মাধ্যমে ট্রাফিক বর্তমানে ডিসেম্বরের প্রথমার্ধে রেকর্ড করা ৪৪% কম, কারণ ক্রমবর্ধমান সংখ্যক জাহাজ কেপ অফ গুড হোপের চারপাশে বন্দরে পৌঁছানোর জন্য দীর্ঘ পথ নেয়। সেই সঙ্গে বর্ধিত জ্বালানি এবং জনশক্তির সুস্পষ্ট খরচ এটি বিমা খরচ বৃদ্ধি করে এবং বিলম্বের কারণ হতে পারে, কারণ বন্দরে যানজট তার টোল নেয়। ড্রুরি ওয়ার্ল্ড কন্টেইনার ইন্ডেক্স অনুসারে, যা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার মধ্যে ৮টি প্রধান রুট বরাবর শিপিং ট্র্যাক করে, চীন থেকে ইউরোপে একটি ৪০ ফুট অর্থাৎ ১২ মিটার কন্টেইনার পরিবহনের খরচ নভেম্বরে $১,১৪৮ থেকে ২৪৮% বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ড্রুরির কন্টেইনার গবেষণার একজন সিনিয়র ম্যানেজার সাইমন হেনি আল জাজিরাকে বলেছেন, সামগ্রিক ব্যয় ৩ থেকে ২১% মধ্যে যে কোনো জায়গায় বাড়তে পারে। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।